আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 18 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 18 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোর মার্কেটিং কনসেপ্টের 5 টপিক, অর্থাৎ 5 নম্বর টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকের মধ্যে রয়েছে পেইড মিডিয়া, ওন্ড মিডিয়া, আর্নড মিডিয়া। এগুলো নিয়ে আমরা অতীতের কোনো একটা ক্লাসে দেখেছিলাম পেইড মিডিয়া কি, ওন্ড মিডিয়া কি, আর্নড মিডিয়া কি, কিন্তু এগুলো যেহেতু কোর মার্কেটিং কনসেপ্টের মধ্যে রয়েছে এজন্য এখানে আবারও আলোচনা করতে হবে, এজন্যই আমরা এখানে উল্লেখ করেছি। যেমন পেইড মিডিয়া, ওয়্যার মার্কেটার্স নিড টু পে ফর দ্যাট মিডিয়া every time when they want to advertise or promote their products or services for a brand. এটার বাংলা হলো যেখানে বিপণনকারীদের প্রতিবার সেই মিডিয়ার জন্য অর্থ প্রদান করতে হবে যখন তারা একটি ব্র্যান্ডের জন্য তাদের পণ্য বা পরিষেবার বিজ্ঞাপন বা প্রচার করতে চায়। পেইড মিডিয়া এমন একটা মিডিয়া, অর্থাৎ এমন একটা বিষয় যেটা মার্কেটিং কনসেপ্ট কোর মার্কেটিং কনসেপ্টের 5 টপিক, এবং যারা মার্কেটিং করবে কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের, এটা অবশ্যই তাদের দরকার। অর্থাৎ কোনো বিজনেস গ্রো করতে চাইলে, কোনো ব্র্যান্ডকে মানুষের সামনে বেশি আলোচনায় আনতে চাইলে, বেশি ইনক্রিজ করতে চাইলে অবশ্যই পেইড মিডিয়ার ব্যবহার করতে হয়। পেইড মিডিয়ার মধ্যে যেমন টিভি, রেডিও, নিউজ পেপার, এরপরে গুগল অ্যাডস, গুগল সার্চ ইঞ্জিন যেগুলো রয়েছে, এরপরে ফেসবুক অ্যাডস রয়েছে, এগুলো পেইড মিডিয়া। অর্থাৎ এগুলোকে পে করতে হয়, টাকা পে করে তাদের মাধ্যমে কি করতে হয়, বিজ্ঞাপন প্রচার করতে হয়। প্রোডাক্টের যেই ভ্যালু রয়েছে, প্রোডাক্টের যে বিস্তারিত বিষয় রয়েছে, এগুলোর মাধ্যমে, অর্থাৎ এই পেইড মিডিয়ার মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছানো সম্ভব। আর নাম্বার 2 হচ্ছে ওন্ড মিডিয়া, যেগুলো নিজস্ব মিডিয়া, অর্থাৎ নিজেদের থাকে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলোর মাধ্যমে মার্কেটিং করা সম্ভব। আর নাম্বার 3 হচ্ছে আর্নড মিডিয়া, অর্থাৎ কথার কথা কোনো একটা কোম্পানি, কোনো একটা বিজনেস, সে কোনো একটা প্রোডাক্ট কি করলো, সেল করলো সে ফেসবুকের মাধ্যমে, ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে। সেই প্রোডাক্টটা অত্যন্ত ভালো ছিল, যে ক্রেতা এটা নিয়েছে সেই ক্রেতা নেওয়ার পরে সে অত্যন্ত খুশি, এবং কারণ হচ্ছে প্রোডাক্টটা ভালো ছিল। খুশি হওয়ার পরে সে যেই ওয়েবসাইট থেকে কিনেছে, যেই ওয়েবসাইট থেকে সে ক্রয় করলো, এই ওয়েবসাইটে খুব মানে ইন্টারেস্টিং কিছু কমেন্টস করবে, রিভিউ দিবে, খুব ভালো মন্তব্য করবে। এই যে মন্তব্য আর রিভিউ, এগুলো দেখে আরেকজন ক্রেতা কি হয়, উৎসাহিত হয়, এবং সেও এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হয়। এটার মাধ্যমে কোম্পানির আর্নড মিডিয়া, অর্থাৎ এটার মাধ্যমে সে কি করতে পারে, আর্ন করতে পারে। এই হচ্ছে মোটামুটি আর্ন মিডিয়া। আশা করি আজকের ক্লাসের যে টপিক ছিল এটা বুঝতে পেরেছেন, কারণ পেইড মিডিয়া, ওন্ড মিডিয়া, আর্ন মিডিয়া, এটা নিয়ে আমরা বিগত ক্লাসেও আলোচনা করেছিলাম। আজকে আর বেশি আলোচনা করব না। আশা করি বুঝতে পেরেছেন কোর মার্কেটিং কনসেপ্টের 5 টপিক। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।